হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা একটা কটন পাঞ্জাবি আর আমি প্রথমে এর উপরে একটা ছোট্ট গণেশের ছবি এঁকে নিয়েছি। এখন আমি এটা কালার করে নেব। এখানে ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার যে কোনো কিছুই ব্যবহার করা যায়, তবে আমি এখন এখানে অ্যাক্রিলিক কালারই ব্যবহার করছি। আমি এখানে অরেঞ্জ অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই ইউজ করতে পারেন, তবে যেহেতু এটা হলুদ ব্যাকগ্রাউন্ড তো তাতে আমি এই কালারটা ইউজ করছি যাতে ভালো করে কালারটা আর কি ফোটে। এবার আমি ডেপথ আনার জন্য সাইডে রেড কালারটা ইউজ করছি। এবার দুটো কালারকে খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে যাতে কোনো শার্প লাইন দেখা না যায়। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রথম কালারটা যেন সম্পূর্ণ শুকিয়ে না যায়। একটু ভেজা ভেজা অবস্থা থাকলে তাহলে দুটো কালার সুন্দরভাবে মার্জ হয়ে যাবে। বডি পার্টের জন্য এখানে আমি অরেঞ্জ আর রেড এই দুটো কালারই ইউজ করছি। হোয়াইট অ্যান্ড টার্কয়েজ ব্লু এই দুটো কালার আমি ধুতির জন্য ব্যবহার করব। বাই চান্স এখানে একটা কালার পড়ে গেছিলো, তো ওটা আমি পরে ঠিক করে নেব। এখন যে দুটো কালার দেখিয়েছিলাম সেই দুটো কালার সুন্দর করে মিশিয়ে এবার আমি এটা ধুতির জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রঙই ইউজ করতে পারেন। মাউসটার জন্য আমি গ্রে কালার ইউজ করছি। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশিয়ে গ্রে কালারটা আমি তৈরি করেছি। এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটাও প্রেস করে দেবেন। সেম গ্রে কালারটা আমি চোখের জন্য ব্যবহার করছি। এখানে একটা টিপস দিয়ে দিই যে সম্পূর্ণ পেন্টিংটা হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তারপরে কাপড়টাকে উল্টো করে মানে উল্টো পিঠে একটু আয়রন করে দিতে হবে। তাতে কি হবে, কালারটা খুব ভালোভাবে কাপড়ের মধ্যে ধরেও যাবে এবং কালারটা অনেকদিন ধরে লাস্টিং করবে। এবার আমি গোল্ডেন কালার দিয়ে একটু ডিটেলিং করে নিচ্ছি। এখানে আমি শুধু টেকনিকটা দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জামা কাপড়ের উপরে বিভিন্ন ধরনের আপনাদের পছন্দ মতো পেন্টিং করতে পারেন। পেন্টিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।